হারিয়ে যাওয়া পুরনো জিমেল অ্যাকাউন্ট কিভাবে পুনরায় লগ ইন করবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস, আপনারা অনেকে কিন্তু আছেন আপনার জিমেল অ্যাকাউন্ট, পুরনো জিমেল অ্যাকাউন্ট আপনি হারিয়ে ফেলছেন। এখন আপনার কোনো কিছুই মনে নাই, মানে হচ্ছে জিমেল যে অ্যাড্রেসটা সেটা মনে নাই। সো আপনি কিভাবে পুনরায় যেগুলো জিমেল অ্যাকাউন্ট আপনি হারিয়ে ফেলছেন সেই জিমেল অ্যাকাউন্ট আপনি কিভাবে লগ ইন করবেন সেই প্রসেস আপনাদেরকে দেখা দিব। তো গাইস, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পুরনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আমি যে স্টেপগুলো দেখাবো এভাবে আপনারা ফলো করবেন। তো ফার্স্টে আপনি কি করবেন, এখান থেকে আপনি আপনার মোবাইল ফোনে জিমেল যে অ্যাপসটি যে আছে, সো এই জিমেল অ্যাপসটিতে প্রবেশ করবেন। সো এখান থেকে জিমেল অ্যাপসটিতে প্রবেশ করার পর তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আসার পর আপনি কি করবেন, উপরে দেখতে পাবেন যে আপনার জিমেলের লোগো, সো এই অপশনটাতে ক্লিক করবেন। যেহেতু হচ্ছে আপনি আপনার পুরনো জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে ক্লিক করতে হবে, তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে সকল জিমেল অ্যাকাউন্ট এখানে দেখাবে। তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। সো গাইস, এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে। সো আসার পর আপনি কি করবেন, এখান থেকে যে গুগল নামে যে অপশন দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে গুগল অপশনে ক্লিক করবেন। সো গুগল অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি আপনার যে মোবাইল ফোনে যে স্ক্রিন লকটি আছে সেটাকে দিতে হবে, অথবা হচ্ছে আপনার মোবাইল ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে সেটা কিন্তু চাবে। সো এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে আপনার যে স্ক্রিন লকটি সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। সো আমাদের স্ক্রিন লকটি আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস চলে আসবে, একদম সেম ইন্টারফেস আপনি দেখতে পারবেন। আসার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে এখান থেকে ফরগট ইমেল। যেহেতু হচ্ছে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা হচ্ছে আপনি খুঁজতে যাচ্ছেন, যেহেতু আপনি জিমেল অ্যাকাউন্টে যে ইউজার নেমটি সেটাও ভুলে গেছেন, সো আপনি এখন আপনার তো জিমেল অ্যাকাউন্ট বের করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ফরগট ইমেল যে অপশনে এখানে ক্লিক করবেন। তো ফরগট ইমেল অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি দেখতে পাবেন যে ফোন নাম্বার আর ইমেল। যেহেতু আপনি যখন ইমেল অ্যাকাউন্টে মানে জিমেল অ্যাকাউন্টে খুলেছিলেন তখন হচ্ছে অবশ্যই আপনার মনে আছে যে কোন নাম্বার দিয়ে আপনি হচ্ছে জিমেল অ্যাকাউন্টটা খুলেছিলেন, সেই নাম্বারটা এখানে দিতে হবে। আদার্স আপনি কিন্তু বের করতে পারবেন না। তো এখান থেকে আমাদের যে নাম্বারটি সেটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো আপনি আপনার যে নাম্বারটা সেটা দিয়ে দিবেন। তো আমরা কিন্তু নাম্বার দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এবং প্রাইভেসির ক্ষেত্রে আমাদের যে নাম্বারগুলো সেগুলো কিন্তু হাইড করে দেওয়া থাকবে। তারপরে এখান থেকে নেক্সট যে অপশন দেখতে পাচ্ছি গ্যাস, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইউর নেমস। সো আপনি যখন হচ্ছে জিমেল অ্যাকাউন্ট খুলেছিলেন অবশ্যই আপনার নিজের নাম ব্যবহার করেছিলেন, সেই নামটা এখানে দিবেন। তো এখান থেকে আমার যে নামটা সেই নামটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার যে নামটা সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন, নিচে অপশন দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করবেন। সো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে। যদি এরকম চলে আসে দিস মে টেক এ ফিউ মুভমেন্টস, সো এরকম যদি আসে ফিউ মিনিটস অথবা এরকম যদি অপশন চলে আসে তাহলে মনে করবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটা খোঁজা হয়েছে। তারপর দেখতে পাবেন যে ভেরিফাই ইউর ফোন নাম্বার। তো আপনার নাম্বারটা কিন্তু ভেরিফাই করতে হবে। তো এই জন্য হচ্ছে এখান থেকে কি করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এবং আপনার যে নাম্বারটি ব্যবহার করেছেন ওই নাম্বারে কিন্তু হচ্ছে গুগল থেকে কিন্তু হচ্ছে ওটিপি চলে আসবে। সো ওই ওটিপিটা কিন্তু হচ্ছে ওইখানে কিন্তু বসাই দিতে হবে। সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে দিস মে টেক এ ফিউ মুভমেন্টস। সো এরকম লেখা কিন্তু চলে আসছে। তো তারপর দেখতে পাবেন যে একটু লোডিং নেওয়ার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে আসবে এবং উপরে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটা দেখাচ্ছে। তারপরে যে ওটিপি কোডটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে কতগুলো জিমেল অ্যাকাউন্ট আপনার এখানে আপনার এই নামের আন্ডারে বা আপনার নাম্বারে হচ্ছে আছে। সো এখান থেকে কিন্তু হচ্ছে আপনি দেখতে পারবেন। তো এখান থেকে কি করবেন, আপনি জাস্ট ফার্স্ট অফ অল আপনি হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন যে আপনার হচ্ছে এই কয়টা জিমেল আপনি খুলেছিলেন। এখন এর ভিতর যে জিমেল অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে যাচ্ছেন তখন আপনি কি করবেন, এখান থেকে এই গাইস দেখতে পাচ্ছেন আমি হচ্ছে নিচে যে জিমেল অ্যাকাউন্টটি সেটা লগ ইন করবো আপনাদের সামনে। সো এটাতে ক্লিক করলাম, করার পর তারপর দেখতে পাবেন এখানে এরকম ইন্টারফেস চলে আসছে। সো এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড যাচ্ছে। ওকে, আমরা আমাদের পাসওয়ার্ড, যাদের পাসওয়ার্ড মনে আছে তারা কি করবেন, জাস্ট এখান থেকে ওই পাসওয়ার্ড দিয়ে নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে লগ ইন হয়ে যাবে আপনার মোবাইল ফোনে। এবং আপনাদের যাদের হচ্ছে কি আছে মানে পাসওয়ার্ড মনে নাই, ফরওয়ার্ড করতে হবে, এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। অথবা হচ্ছে অনেকেরই এখানে ক্যাপচা যাবে, সো ক্যাপচাটা পূরণ করবেন। দেখা যাবে যে আপনার বিভিন্ন কার্ড ধরবে, এগুলো হচ্ছে ক্যাপচা যাবে, ক্যাপচাগুলো এগুলো পারবেন। সো যাদের অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার আদার্স অপশন আসতে পারে, কারণ অনেক ফোনে অনেক আদার্স অপশন আসতেই পারে, স্বাভাবিক ব্যাপার, অন্যরকম ইন্টারফেস আসতে পারে। সেগুলো কিন্তু আপনাকে ধীর মাথা খাটায় দেখতে হবে যে আসলে সে চাচ্ছেটা কি, মানে গুগলটা চাচ্ছে কি সেটা আপনাকে দিতে হবে। তাহলে কিন্তু হচ্ছে আপনার যে পুরোনো জিমেল অ্যাকাউন্টটি সেটা কিন্তু লগ ইন করতে পারবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের পাসওয়ার্ড ধরেন আমরা ভুলে গেছি। তো এখান থেকে যখন আপনার এরকম ইন্টারফেস চলে আসবে, নিচে দেখতে পাচ্ছেন যে ট্রাই অ্যানাদার ওয়ে অপশনে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার ওয়ে, এটাতে ক্লিক করার পর তারপর এরকম ইন্টারফেস চলে আসবে।
অনেক ক্ষেত্রে দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আসার পর আপনি জাস্ট এখান থেকে ইন্টার ইউর পাসওয়ার্ড, তো এখান থেকে ইন্টার ইউর পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে আপনি ওই যে পাসওয়ার্ড চাবে, অথবা হচ্ছে আপনার এখানে কিন্তু অনেক ইন্টারফেস আসতে পারে, অন্য ইন্টারফেস চলে আসতে পারে, অথবা আপনি চাইলে এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে। সো এটাতে যদি ক্লিক করেন তখন দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে, এবং এখানে দেখতে পাবেন যে আপনার আগের যে মোবাইল ফোন ছিল সেটাতে হচ্ছে লগইন ছিল। সো এখান থেকে ভেরিফাই চাবে, তো এখান থেকে যদি আপনি কন্টিনিউ করেন, মানে কন্টিনিউ করার পর আপনার এখান থেকে হচ্ছে মানে আপনার যদি ওই মোবাইল ফোনের এখান থেকে চাবে ফিঙ্গারপ্রিন্ট চাবে, সো এগুলো কিন্তু আপনাকে এখান থেকে দিতে হবে, তাহলে কিন্তু হচ্ছে আপনি লগইন করতে পারবেন। আমি ট্রাই অ্যানাদার ওয়েতে যাচ্ছি, যাওয়ার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অন্য একটি জিমেলে কিন্তু হচ্ছে আমরা ব্যবহার করেছিলাম, মানে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে রিকভারি ইমেল ব্যবহার করেছিলাম। সো সেই রিকভারি ইমেলে কিন্তু হচ্ছে ওটিপি চলে গেছে, এবং ওটিপিটা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন চলে আসছে। সো এটা দিয়ে দিচ্ছি, এবং আপনার ক্ষেত্রে দেখা যাবে যে আপনার অটোমেটিক্যালি হচ্ছে লগইন হয়ে যাবে, অথবা হচ্ছে ওখানে দেখাবে যে আপডেট পাসওয়ার্ড, জাস্ট এখান থেকে কন্টিনিউ করলেই আপনার যে জিমেল অ্যাকাউন্টটা সেটা কিন্তু লগইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি 86, তারপরে এখান থেকে চলে আসে 4811, তো এটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নেক্সট ইন্টারফেসে চলে আসছি। এরপর দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে, মানে হচ্ছে আপনার এখানে ওই পেজও আসবে না, যদি হচ্ছে ওখানে রিকভারি ইমেল যদি না অ্যাড করে দেওয়া থাকে, তাহলে হচ্ছে জাস্ট এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি চাইলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে আপডেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করে আপনার যে পাসওয়ার্ডটি সেটা কিন্তু হচ্ছে আপডেট করতে পারেন, মানে চেঞ্জ করতে পারবেন। এবং আপনি যদি চান যে একদম হচ্ছে ডিরেক্টলি আপনি লগ ইন করবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। সো আমাদের কিন্তু পাসওয়ার্ড প্রয়োজন পড়লো না, তারপর আমরা এখান থেকে এগ্রি অপশনে ক্লিক করবো, ডিরেক্টলি আপনাকে কিন্তু হচ্ছে জিমেলে নিয়ে চলে যাবে, মানে জিমেলে লগ ইন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এগ্রিতে অপশনে ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু লগ ইন হচ্ছে। তারপরে এখানে এরকম দেখাবে, তারপরে আপনি চাইলে সেভ করতে পারেন, নাহলে না করবেন। আমি ক্যান্সেল করে দিচ্ছি এবং স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস, এটা কিন্তু রিডাইরেক্ট করে আমাদের কিন্তু লগ ইন করে ফেলবে। এখন আমরা হচ্ছে আমাদের যে এখানে ক্লিক করে আমাদের যে জিমেল অ্যাকাউন্টে যেটা লগ ইন করলাম, এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন, সো এটা কিন্তু লগ ইন করবে। এবং প্রাইভেসির ক্ষেত্রে আমার জিমেল অ্যাকাউন্টের ইউজার নেমটা আমি দেখাতে পাচ্ছি না, কারণ এগুলো দেখালে যে কোনো সময় এই ভিডিওটা রিমুভ করবে ইউটিউব, সো এই ক্ষেত্রে আমি দেখাতে পারবো না। তো এখান থেকে হচ্ছে এখান থেকে কি করবো, আমাদের জিমেল অ্যাকাউন্টে এখান থেকে লগ ইন করে নিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেল অ্যাকাউন্টে এই যে এখানে ইমেল চলে আসছে যে এখানে অ্যাকাউন্ট রিকভার সাকসেসফুলি, তো দেখতে পাচ্ছেন। সো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার যেটা আপনি হারিয়ে ফেলছেন জিমেল অ্যাকাউন্টটি, সেটা কিন্তু হচ্ছে পুনরায় আপনি লগ ইন করতে পারেন। আই হোপ গাইস এই ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারলেন। এরপর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে জানাই দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন গাইস, অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।